Food for the body is not enough, there must be food for the soul. So এই বিজি লাইফে ঘুরে আসতে পারেনি ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্ট থেকে। সালের মার্চ মাসে ভূতের বাড়ি রেস্টুরেন্ট চালু করি। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে খাবার প্লাস বিনোদন, খাবার এবং বিনোদনের পাশাপাশি যাতে রিজনেবল ফুড দিতে পারি সবাইকে সাধ্যের মধ্যে, সেই চেষ্টাটাও করে যাচ্ছি। খাবার কোয়ালিটি, সার্ভিস এবং আমরা তার সাথে পাশাপাশি রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইনটার দিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি। আমাদের খাবার মান আমরা সবসময় ভালো রাখার চেষ্টা করি। আমাদের মূল হলো থাই, কন্টিনেন্টাল, চাইনিজ অ্যান্ড ফাস্টফুড। আমাদের মূল আইটেম পিজা, পাস্তা, সেট মেনু, বার্গার। আমাদের এরিয়াটা যেহেতু গোলাপবাগে, এখানে বেশ কিছু ভার্সিটি, কলেজ, স্কুল আছে। তাদের স্টুডেন্টের কথা মাথায় রেখেই আমরা এখানকার প্রাইস ভ্যালুটা ঠিক করেছি এবং খুব অল্প প্রাইজে তারা খেতে পারবে। আপনারা যারা এখনও ভূতের বাড়ি আসেনি তারা আসবেন, আমাদের ভূতের সাথে এসে বিনোদন এবং খাবার উপভোগ করবেন। ভিউয়ার্স, ফুড লাভারদের জন্য রয়েছে মজার একটি রেসিপি। আমি আজ তৈরি করে দেখাবো ভূতের বাড়ির স্পেশাল বারবিকিউ চিকেন। তৈরি করতে যা যা লাগে: লবণ, রসুন, মরিচের গুঁড়া, আদা, টক দই, মিক্স মশলা, সরিষার তেল, চিলি সস এবং হোল চিকেন। চলুন দেখা যাক কীভাবে তৈরি করি। এভাবে কাটতে হবে যেন ভিতরে মুরগিটার মশলা ঢুকে। এটা একবার রাখলাম, তারপরে মশলাটা মিক্স করতে হবে। লবণ দিলাম, এবার টক দই দিতে হবে, যেন টক দইটা দিলে খাবার টেস্টটা একটু ভালো হয়। তারপর মরিচ দিলাম 1 চামচ, তারপর রসুন দিতে হবে 1/2 চামচ, আদা 1/2 চামচ থেকে একটু কম। মিক্স মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এটা বারবিকিউ মিক্স মশলা, এটা আমাদের স্পেশাল ভূতের বাড়ির তৈরি করা। তারপর চিলি সস আর সরিষার তেল। সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, সরিষার তেলের পরিমাণটা দিলে খাবার টেস্টটা একটু বাড়ে, একটু স্পাইসি হয়। এখন এটা মিক্স করব, ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখন বারবিকিউটা মিক্স করব। বারবিকিউটা প্রথমে ভালো করে মিক্স করতে হবে, ভালো করে মিক্স করে নিচ্ছি আমরা। আমাদের বারবিকিউ মশলা মিক্স করা প্রায় শেষ। এখন আমরা প্রসেসিংয়ে যাব। প্রথমে ভাড়া দিতে হবে, ভাড়াটা দিলে বেটার হয় যে বারবিকিউটা আর গ্রিলের সাথে লেগে যায় না। তো আমরা ভাড়া দেওয়া শেষ, এখন চিকেনটা দিলাম। প্রায় 20 মিনিট বাঁচতে হবে, কারণ না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। আমাদের বারবিকিউ অলরেডি শেষ, এখন আমরা প্লেটে নিব। সসটা মিক্স করতে হবে, সসটা মিক্স করলে বারবিকিউটা আরও টেস্ট আর সুস্বাদু হয়। বারবিকিউ তৈরি করা শেষ, এখন আমরা প্লেটিং করে পরিবেশন করব।